বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। কথার জাদুকর নির্মাতা হুমায়ূন আহমেদ তার প্রতিভা শুধুমাত্র লেখালেখির মাঝে সীমাবদ্ধ না রেখে নাটক, সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে দিয়েছিলেন। 1948 সালের 13 নভেম্বর জন্ম নেওয়া এই গুরুজনকে নানাভাবে স্মরণ করছে চ্যানেল আই পরিবার এবং তার ভক্তরা। রিপোর্ট করছেন মিথিলা নাজনীন। আমার যমুনা জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা, গান সব ক্ষেত্রে এক নতুনত্ব নিয়ে আসেন হুমায়ূন আহমেদ। আডু ফানিতে লাইমে কনায় আডু মঞ্জন করে, আমার যমুনা জল দেখতে কালো, সান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। 1994-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। অন্যান্যগুলোর মাঝে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। নদীর জলে পড়লো কন্যার ছায়া। সমান জনপ্রিয় ছিল 90-এর দশকে তার টেলিভিশন নাটকগুলো। চাললাম ঘোড়া। কোন ঘোড়া? সাহিত্য মনস্ক পরিবারে জন্ম নেওয়া হুমায়ূন আহমেদ 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে সাহিত্য যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশা নামদার, দেয়াল সহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। অনলি ওয়ান ডিফারেন্স, মার কথাগুলো মনে হয় বানানো, আপনারগুলো সত্যি। তোমার বুদ্ধি আছে। হুমায়ূন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আই এর পর্দায় থাকছে নানা অনুষ্ঠান। গানে গানে সকাল দিয়ে যাত্রা শুরু করে থাকছে তারকা কথনের বিশেষ পর্ব। একে একে হুমায়ূন আহমেদের সিনেমার গান ও নাটক থাকছে সারাদিনের পর্দা জুড়ে। এছাড়া বৃহস্পতিবার বিকেল 3:30টায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদের সিনেমা 9 নম্বর বিপদ সংকেত। ক্যান্সারের সাথে লড়াই করে 2012 সালের 19 জুলাই মারা যান হুমায়ূন আহমেদ। মিথিলা নাজনীন, চ্যানেল আই।